সো Xiaomi বাজারে নিয়ে এসে পড়েছে নতুন একটি বাজেট স্মার্টফোন Xiaomi Redmi 14X। এটি একটি 4G স্মার্টফোন। ফোনটি বাজারে আসার পর থেকে অনেক বেশি হাইপ সৃষ্টি করেছে। কেন আজকের ভিডিওতে জানবো আর জানার চেষ্টা করবো ফোনটি অ্যাকচুয়ালি কী কী স্পেক্স আর কী কী ফিচার্স অফার করছে। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন। শুরুতে ফোনটা ডিজাইনের কথা বলে দিস ফোন রিয়েলি লুকস ইন্টারেস্টিং বা লুকসের দিক থেকে অনেক বেশি সুন্দর বা বিউটিফুল লাগছে, বিশেষ করে ব্যাক প্যানেলের গ্লোসি বা গ্রেডিয়েন্ট কাইন্ড অফ ফিনিশটার জন্য। ফোনের লুকসটি দেখে বোঝা যাচ্ছে এটি যে একটি বাজেট স্মার্টফোন। মনে হচ্ছে যে একটি প্রিমিয়াম লেভেলের বা ফ্ল্যাগশিপ টাইপের স্মার্টফোন। আর ফোনটির ব্যাক প্যানেলে অ্যাস্থেটিক টাইপের কিছু প্যাটার্নস অ্যাড করা হয়েছে, যেটির ফোনটির প্রিমিয়ামনেস আরও বেশি বাড়িয়ে তুলেছে। সো ফোনটার ডিজাইনটাকে না বেশি কথা বাড়াচ্ছি না, এখন ফোনটির ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের IPS ডিসপ্লে উইথ 120 হার্জ না 90 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটাতে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচ করে IPS প্যানেল হওয়ার কারণে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে, যেমন ইউটিউব ভিডিওস, সিরিজ, মুভিজ ওর গেমিং যে কোনো কিছু দেখে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে। আর যেহেতু থাকছে 90 হার্জের রিফ্রেশ রেট, তাই স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে অনেকটাই স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। অ্যাজ এ বাজেট স্মার্টফোন হিসেবে যেমন ধরনের ডিসপ্লে প্যানেল এক্সপেক্টেড, এই ফোনে থেকে আমরা তেমন ধরনের ডিসপ্লে প্যানেলই পেতে যাচ্ছি, ইফ নট বেটার। এখন ফোনটির হার্ট অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে MediaTek Helio G91 Ultra। এটি একটি 12 ন্যানোমিটার বেস অক্টাকোর প্রসেসর, আর এটি ট্রাইড অ্যান্ড টেস্টেড একটি গুড পারফর্মিং প্রসেসর। মিড বাজেট স্মার্টফোন হিসাবে বা লো টু মিড বাজেট স্মার্টফোন হিসাবে হাই লেভেলের গেমসগুলোকে লো সেটিংসে বা মিডিয়াম সেটিংসে অনেকটা ভালোভাবেই খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যু ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ইউজিং, স্ক্রোলিং থ্রু UI, এমন যত ধরনের টুকটাক বা রেগুলার অথবা দৈনন্দিন জীবনের কাজ আছে ফোনটা খুবই ভালোভাবে হ্যান্ডেল করে ফেলবে। এইসব ধরনের টাস্ক পারফর্ম করার সময় ফোনটি থেকে ল্যাগের ইস্যু বা হ্যাঙ্গের ইস্যু ফেস করতে হবে না। দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। তো অ্যাজ এ রেগুলার স্মার্টফোন হিসেবে ফোনটি ভালোই হতে যাচ্ছে, বিশেষ করে রেগুলার ইউজার্সদের জন্য। এখন ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টস নিয়ে কথা বলা যাক। থাকছে 8GB র্যাম, 128GB স্টোরেজ, আর 8GB র্যাম, 256GB স্টোরেজ। আর অবশ্যই SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে। আর স্টোরেজ স্পিড হচ্ছে eMMC 5.1। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হচ্ছে ডুয়াল ক্যামেরা, বাট ডুয়াল ক্যামেরা কোনো কাজের না। অ্যাকচুয়ালিতে কাজের সেন্সর হচ্ছে একটি 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটি, আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর, যেটা হুদায় দিয়েছে ইউজলেস একটা সেন্সর। আর ফোনটা ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমাদের কাছে এই ফোনটির 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটা অনেকটাই ভালো লেগেছে, কারণ f1.8 অ্যাপারচার হওয়ার কারণে লো লাইটে অনেকটা ভালো পিকচার্স কোয়ালিটির ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে। আর সাথে থাকছে PDF, যার মানে হচ্ছে ফুটেজগুলো হবে বা ভিডিও ফুটেজগুলো হবে অনেকটাই স্টেবল। ফোনটিতে সিকিউরিটি হিসাবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির USB বা ইউনিক সেলিং পয়েন্ট নিয়ে কথা বলা যাক। সেটা হচ্ছে স্মার্টফোনের ব্যাটারিটা। ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5030 mAh ব্যাটারি উইথ 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5030 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর সাথে প্রোভাইড করা 33 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। এখন ফোনটির কালার ভেরিয়েন্টস নিয়ে কথা বলা যাক। এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনটির দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটির দাম রাখা হয়েছে 150 ইউরো, যেটিকে বাংলাদেশ টাকায় কনভার্ট করলে অলমোস্ট 19,600 টাকার আশেপাশে হয়। গাইস, স্মার্টফোনটি অ্যাকচুয়ালিতে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।